অনেকেই ভাবে যে সৌদি আরব কেমন সেখানের মাটি, কেমন সেখানের আবহাওয়া এবং কেমন সেখানের নাজারা। তো আমি এখন বর্তমানে যে জায়গায় আমরা থাকি, এই জায়গাটার নাম হচ্ছে উনাইজা, বুরাইদার পার্শ্ববর্তী অঞ্চল এটা। তো এখানে মানে ঠিক শহরও না আর একদম ঠিক গাঁও এলাকাও না, মোটামুটি আর কি। তো এরিয়া খুবই ফাঁকা, তবে সন্ধ্যাবেলায় এখানে দেখা যায় কি, এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এই ঘরগুলো অ্যাকচুয়ালি এখানে ইস্তারাহা বলে এদের আরবি ভাষাতে। এইগুলোতে ওই সন্ধ্যাবেলায় যারা চাকরি বাকরি করে এবং বেকার যুবক এদেশের যারা আছে, তারা এইগুলোর ভিতরে এসে এইগুলোর ভিতর দিয়ে তারা বসে গল্প গুজব করে, এবং কোনো আত্মীয় স্বজন আসলে ওরা এইসব জায়গায় নিয়ে এসে বসে। মানে আমাদের দেশের মতো যে বাড়িতে নিয়ে যে আহ্বান করানো, সেরকম কোনো ব্যাপার না। তো এগুলো টোটালি দেখা যাচ্ছে সব এইগুলোকে ইস্তারা বলা হয়, এগুলোকে ইস্তারাহা বলে। আর এরকম প্রত্যেকটা সেপারেট আলাদা আলাদা আছে, দুমুখো করে। এই দিকের একরকম বাউন্ডারি, ওই দিকের একরকম বাউন্ডারি। আর দ্বিতীয় কথা, এখানে ফ্যামিলি বাসা এখানে থাকে না, এখানে কোনো ফ্যামিলি বাসা নেই। এই যে যত ঘর, এসব ফ্যামিলি বাসা নেই। তবে একটু দূরে ফ্যামিলি বাসা মানে সৌদিরা যারা ফ্যামিলি নিয়ে থাকে, তাদের ওই যে দূরে দেখা যায় এই বস্তিটা নতুন এখানে বানছে আর কি। কিছু হয়তো ওইদিকে লোকজন থাকা স্টার্ট করেছে, কিন্তু এটা হচ্ছে বস্তিটা নতুন বানিয়েছে। যাই হোক, আর আমরা এখানে ওই বিকালের দিকে হলে কিছু লোকজন দেখা যায়। তবে আমাদের দেশের মতো এরকম মার্কেটে কিংবা অন্য অন্য জায়গায় যেমন একসাথে দলবদ্ধ হয়ে যে অনেক মানুষ সন্ধ্যা হলে যে অনেক গল্প গুজব করে কিংবা খেলার, সেই সবগুলো এখানে নাই। এগুলো ওই ক্লাব টাইপের ইস্তারা বলে। এখানে ওরা সৌদিরা বিকালের দিকে এসে ওরা বসে, এখানে খাওয়া দাওয়া করে বিভিন্ন রকমের আর কি। ওদের যেগুলো ওই গাওয়া চাই, ওর খানা টানাও বানে, অনেক সময় খানা খায়। তারপরে ওখান থেকে ওরা চলে যায়। আর এই যে জায়গাগুলো পড়ে আছে, এই যে জায়গাগুলো, এগুলো কোনো দিনে এরকম ক্লাব টাইপের বানাবে, ইস্তারা টাইপের বানাবে, ওই জন্য এইসব জায়গাগুলো এখনও পড়ে আছে। তো যাই হোক, যদি আমার এই ভিডিও দেখে কিছু অনুভূতি এবং কিছু বোঝার এবং কিছু বুঝে নেওয়ার চেষ্টা থাকে, তাহলে আবার আমাকে কমেন্ট করবেন। আমি সেই হিসেবে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেব। আর আমরা এই কোম্পানিতে থাকি, কোম্পানিতে আমাদের থাকার জন্য এই বিল্ডিংটা দিয়েছে। এই বিল্ডিংয়ে আমরা আগেও 8-10 বছর থেকে গিয়েছিলাম, কিন্তু এবারে আবার নতুন করে আমরা এই বিল্ডিংয়ে আবার এসেছি। কিন্তু বিল্ডিংয়ের পরিস্থিতি খুব একটা ভালো না। কোম্পানিকে রিকোয়েস্ট করা হয়েছে, কোম্পানিকে যে বিল্ডিংয়ের পজিশন ভালো না। যাই হোক, বিল্ডিং চেঞ্জ করার কথা, হয়তো সামনের বছর 1 বছর এখানে থাকার পরে হয়তো আবার চেঞ্জ হতে পারে। আর এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পুরো সামনের লোকেশান। আর এখানে আমাদের ওই যে গাড়ি ঘোড়াগুলো এসে থাকে। আর এই যে পানি দেখা যাচ্ছে, এই পানিটা আমাদের এখানে ট্যাঙ্কির পানি। যে ম্যানেজার আছে তাকে বলে সে কোনো রকমের, মানে কি বলবো, আর সে ভাষা আর বলার দরকার নাই। যাই হোক, বাকি তো এই তো সবাই ভালো থাকবেন, আশা করি আবার কমেন্ট করবেন, আমি আরও অন্য ভিডিও দেব। এই পর্যন্ত।